ওই যে গতকাল বাস পানিতে চলে গেল, বাচ্চা আসছে, আইসাকা আমার আম্মু আমাকে ধাক্কা দিয়া বের করে দিস, কিন্তু আম্মু আসতে পারে নাই। তুমি বাসের ভিতরে ছিলা? জি। কিভাবে বেরিয়েছো? বাস আমার আম্মু অনেক চিপা, পিছনকার মানুষ সব সামনে এলে পড়ছে। আমার আম্মু উতাইরে সামনে ধাক্কা দিয়ে উতা ফেলাইছে পিছনে। সে আমি এগুলো করতে করছি উপরে উঠে আইসি, এসে দেখা আইসি মানুষ আমার গামছা দিয়ে তাই নিয়ে উঠেছে। আপনি বলেন তো আপনার কি? সাঁতার না পারলে মানে মেয়ের ছল ঢাকা যাইতেছিল, আমি বড় পুলতে উঠে দিছি। বাচ্চা কাঁদে, আমি কাকে আম্মু বলে ডাকবো? এগুলো দেখে সহ্য করা যায় না রে বাবা। কিসের জন্য পাগল হয়ে দৌড়াই নাম? ওই যে আপনাদের কুমিল্লা এলাকায় ট্রেনের ধাক্কায় বাসে মানুষ মরে গেল, দেখেন নাই? কি দেখছেন? ঈদের জামা কাপড় পরে আছে, দেখেন নাই? ঈদের বাজার জামা কাপড় সব পরে আছে, জামা কাপড় নিয়ে যাবে আনন্দ করতে, কপাল বড় খারাপ, জামা কাপড় রাস্তায় পড়ে রইল, লাশ হয়ে গেল। আনন্দের জায়গায় কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। আপনাদের পার্শ্বে নোয়াখালী ওমরা করতে গিয়া মা বাবা সন্তান সহ সব অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, একটা মেয়ে বেঁচে আছে, এটারে নিয়ে আসছে দেশে, জানায় না তোর মা বাবা মরে গেছে, বলছে হসপিটালে অসুস্থ। যখন আর লাশ আনতে পারে না, ওই মেয়েটাকে এতদিন খেলনা দিয়ে আনন্দ দিছে, কিন্তু যখন কানে আওয়াজ দিছে তোর আব্বু আম্মু নাই, বাচ্চাটা হাউমাউ করে কান্না করে, আমি কাকে আম্মু বলে ডাকবো, কাকে আব্বু বলে ডাকবো? কিসের আনন্দ রে বাবা? এমন একটা দিন নাই যে যুবকের লাশ নাই, পানির নিচে লাশ, গাড়ির নিচে লাশ, ঘুমের বিছানায় লাশ। কয়েকদিন আগে বরযাত্রী বিয়া কইরা রওনা গাড়িতে, সব একসাথে শেষ খুলনা এলাকায়। কিসের দুনিয়া, কিসের দুনিয়া? একটু কি চিন্তা করছি কি উপায় হবে আপনার আমার মরণটা? এরে আমার কলিজার যুবক বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, এতক্ষণ আমি বয়ান শুনাইতেছি রে যুবক। শুরুতেই বলেছিলাম আমাদের আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কিন্তু আমাদের চলাফেরার মধ্যে এত দূরত্ব কেন, ব্যবধান কেন, পোশাক কেন আলাদা? আমাদের আল্লাহ এক, নবী এক, কালেমা এক, ধর্ম এক, কাবা এক, পোশাকও তো এক হবে, অথচ কেমন আমি টুপি খুলতে গেলে লজ্জা পাই, আর তুমি রসুলের আশেক হইয়া টুপি মাথায় দিতে গেলে লজ্জা পাও। জানি না তুমি কোন জগতের মুসলমান। আমি দাড়ি কাটতে গেলে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে গেলে লজ্জা পাও। জানি না তুমি কোন জগতের মুসলমান। আমি মসজিদে না ঢুকলে লজ্জা, তুমি কেমন মুসলমান যে মসজিদে ঢুকতে গেলে লজ্জা? আমি নামাজ না পড়লে লজ্জা, তুমি কেমন মুসলমান যে নামাজ পড়তে গেলে লজ্জা? আমি পর্দা না করলে লজ্জা পাই, তুমি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা পাও? একই আল্লাহর বান্দা, একই নবীর উম্মত, এক কোরআন, এক হাদিস, এক কাবা, এক কালেমা, এক ধর্ম, এরপরেও টুপির বয়ান দেওয়া লাগে আলাদা। আবার নামাজের বয়ান দিতে হয়, পাও ধরে 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 বুঝাই। হিন্দুদের যদি বুঝাইতাম ওরা মদিনার আশেক হয়ে যেত, খ্রিস্টানকে যদি পাও হাত দিয়া বুঝাইতাম ওরা আশেক হয়ে যেত। কিন্তু হলো কি আজ বুঝলাম না, এক আল্লাহর গোলাম হওয়ার পরও কেন এক মসজিদে এক জামাতে আমরা হাজির হতে পারি না? এক নবীর উম্মত হইয়াও কেন এক পোশাকে চলতে পারি না? টুপি মাথায় দিতে বাধা কেন? দাড়ি রাখতে বাধা কেন? পর্দা করতে বাধা কেন? তবে এই বাহাদুরি কেন রে বাবা? কিসের আশা? টাকা পয়সা দুনিয়া কই? টাকাওয়ালার টাকা আছে, টাকাওয়ালা মরে গেছে। যমুনা গ্রুপের মালিক করোনায় মারা গেল, কিচ্ছু নিয়ে যেতে পারে নাই, 3টা সাদা কাফন। করোনায় পড়িয়া কোটি কোটি টাকা দিতে চাইলো ডাক্তারকে সিঙ্গাপুরে নেওয়ার জন্য, আমার প্রাণটা ভিক্ষা দাও। কোটি কোটি হাজার কোটি টাকা দিয়েও প্রাণ আর ফেরত পায় নাই।
ও যুবক, তার মানে আমি এটা বুঝাতে চাই না এলাকার সব যুবকেরা আমাদের মতো হুজুর হয়ে পাগড়ি লাগাও, তা বলতে চাই না। আমি তাবলীগের সন্তান, তার মানে তোমরাও সব তাবলীগে যাও, না হয় জাহান্নামে যাইবা, তাও বলবো না। আমি কওমি মাদ্রাসার সন্তান, তোমরাও কওমি মাদ্রাসায় যাও, স্কুলে তালা লাগাও, তাও বলতে চাই না। বরং আমি বলতে চাই তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। ওখানে থেকে তুমি মদিনার আদর্শ অনুযায়ী চলো, ওখানে থেকেই তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, তুমি প্রফেসর হও, তুমি ওসি ডিসি এসপি হও, বাধা নাই। বরং আমি দিল খুলে দোয়া করে গেলাম তুমি ওখানে থেকে ডাক্তার হও, নবীর আদর্শ মতো চলো, কোনো বাধা নাই। একটু মাথা ঘুরাইয়া চোখটা খুলিয়া গভীর ভাবে তাকাও। আমাদের মতো হুজুর হতে বলি না, তোমার মতো লাইনের যুবকটা তাকাইয়া দেখছো স্কুল কলেজে পড়িয়াও 5 ওয়াক্ত নামাজ পড়ে আসে না নাই? আর ওয়াজের দরকার নাই, তোমার জন্য এটাই জীবনের শেষ ওয়াজ। তুমি নিজেকে প্রশ্ন করো, তোমার কপালে কার বরদোয়া লাগছে, কার অভিশাপ লাগলো? তুমি কেন স্কুলে পড়ে নামাজ পড়তে পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ পড়ে, সত্য বলো, আছে না নাই? বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, আছে না নাই? তোমার পায়ে হাত রেখে প্রশ্ন করি, তুমি পারো না কেন বলো? তোমার পাও ধরলে তুমি পড়বা কিনা বলো? আমি নিচে নেমে পাও ধরি, বলো। তোমার মতো যুবক কৃষি কাজ করে, ময়দানে গামছা বিছায় নামাজ পড়ে, বলো তুমি কৃষি কাজ করার অজুহাতে নামাজ পড়ো না কেন? তোমার মতো যুবক তাকায় দেখো চাকরি করে, নামাজ পড়ে, নদীতে মাছ ধরে, নামাজ পড়ে, তুমি অজুহাত দিয়া নামাজ ছেড়ে দিলা কেন? তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, দাড়িওয়ালা, নবীর আশেক নাই? তুমি পারো না কেন বলো? আল্লাহর আদালতে কি নিয়ে যাবা? এখনো সময় আছে, তওবা করো রে বাবা। ওই মা বাবার দোয়া নিয়ে চলো, ডাক্তার হও, বাধা নাই। ওরে তোমার মতো যুবক দুনিয়াতে চোখ দিয়া তাকায় যদিও দেখতে পারে না সম্মান কত, মরণের পরে কিন্তু ঠিকই দেখছে পুরা ঢাকার শহর জানাজায় ভরপুর হয়ে গেছে। ভুলে গেছো কে? ওসমান হাদি জীবনে 1 ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, হাফেজে কোরআন। কেউ বুঝতে পারে নাই, রাস্তা দিয়ে হাঁটে, মানুষ এসে টাকার মান্ডিল ইচ্ছা করে দেয়। মরণের পরে অ্যাকাউন্ট চেক করা হলো, কোটি কোটি টাকা সারা বিশ্বের মানুষ ওকে ভালোবাসা দিয়ে পাঠাইছে। আর তোর চরিত্র কত খারাপ! মোবাইলে সারা রাত গুনাহ করবি, এমবি ভরার জন্য মায়ের টাকা চুরি করে রে কপাল পোড়া, বাবার টাকা চুরি করো। আর হাদির মতো সন্তান যদি হইতি, টাকাওয়ালা তোর পেছনে আসতো। তুই তো চোর, মায়ের টাকা চুরি করো, বাবার টাকা চুরি করো, তার মানে ঘরের মধ্যে তুই অভিশাপ। বাবার জন্য অভিশাপ, মায়ের জন্য তুমি অভিশপ্ত সন্তান। সারা রাত গুনাহ করে করে কাটাও, এখনো সময় আছে, তওবা করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও। কিন্তু ছোট একটা দাবি সারা বাংলাদেশে করি, বেয়াদব হইও না রে বাবা। বলতে পারো হাফিজ ভাই ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার হব, বেয়াদব হব না, কথার ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা সহজ। 3টা জায়গায় বেয়াদবি করবা না। আল্লাহর কসম 1 বার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি। 3 জায়গায় যদি তুমি বেয়াদবি না করো, ডাক্তার হলেও তুমি চির সম্মানিত হবে, ইঞ্জিনিয়ার হলেও তুমি জগৎ বিখ্যাত সম্মানের চেয়ার পাবে, চ্যালেঞ্জ দিলাম। আর যদি 3 জায়গায় বেয়াদবি করো, আল্লাহর কসম ডাক্তার হলেও জুতার বাড়ি খেয়ে তাসলিমার মতো পালাতে হবে। তাসলিমা নাসরিন এমবিবিএস ডাক্তার, কিন্তু কপাল এতটাই খারাপ, আর মরলেও লাশে জমিনে আসবে কিনা সন্দেহ। অন্যদিকে তাকাইয়া দেখো, ডাক্তার জাকির নায়েকের নাম জানোনি যুবক? সম্মানিত নাকি অসম্মানিত? টাকার গরম, ক্ষমতার গরম। আমার দেশের তাসলিমা নাসরিনও ডাক্তার, ওদিকে ডাক্তার জাকির নায়েকও ডাক্তার। ডাক্তার জাকির নায়েকের জন্য গোটা দেশ, গোটা দুনিয়াবাসী পাগল। টাকার গরমে না, ক্ষমতার পাওয়ারে না, একমাত্র আদওয়ালা রাসূলের আদর্শের কারণ।
আর কেমনে বুঝাইলে সঠিক পথে আসবা বলো? এরপর তো বললাম পাও ধরলে আসবা, বলো নিচে নেমে আসি, পাও ধরি। তারপরে বলছি যুবক, কয়দিন আর গুনাহ করবি? মানুষের মনে শখ থাকে, সিনেমা হলের মধ্যে গেলে কি না জানি মজা, পার্কে পার্কে গেলে কি না জানি মজা। মনের শখে কম তো যাও না, এবার পায়ে হাত রেখে বলি তওবা করে ফিরে যাও। মনের শখে দাড়ি কাটছো, কি জানি মজা, এবার হাতে পায়ে অনুরোধ করে ধরে বলি এবার তওবা করো। মনে শখ লাগছে নারীদের নাচ গান দেখবা মজা, মনের শখ মিটায় নাচ গান করছো, এবার ফিরে যাও, তওবা করো। আগামীকাল বেঁচে থাকার গ্যারান্টি আছে? আগামীকাল বেঁচে থাকার গ্যারান্টি নাই। নিজেরাই তো মিডিয়ায় তাকায় দেখো, এমন একটা দিন নাই যে মরণের খবর আর কান্নার আওয়াজ নাই। ওদের দিকে তাকাইয়াও কি তোমার দিল নরম হয় না? ওরে ঘুমের মধ্যেও কি মরণ হতে পারে না? পারে না? এরে যুবক, ওই 3 জায়গার দোয়া নিয়ে আগাও। 1 নাম্বার জায়গা মা বাবা, 2 নাম্বার জায়গা শিক্ষক, 3য় জায়গা উলামায়ে কেরাম। এই 3 জায়গার দোয়া নিবা, কসম আল্লাহ জীবনটা ধন্য হবে। ডাক্তার হলো, প্রফেসর হলো, ইঞ্জিনিয়ার হলো, এমপি হলো। আর এই 3 জায়গায় যদি বেয়াদবি করো, ডাক্তার হলেও জুতার বাড়ি, ইঞ্জিনিয়ার হলেও জুতার বাড়ি। মা বাবার দোয়া নিয়ে চলো, শিক্ষকের দোয়া নিয়ে চলো, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে সামনে আগাও। অনুরোধ, যদি অজান্তে কোনো বেয়াদবি হইয়াই যায়, মায়ের কাছে গিয়া ক্ষমা চাও, বাবার কাছে গিয়া ক্ষমা চাও। শিক্ষকের সাথে যদি গোপনে বেয়াদবি হইয়াই থাকে অজান্তে, গোপনে গিয়া ক্ষমা চাইও, আল্লাহ তোমার মর্যাদা বাড়ায় দিবেন। ওলামায়ে কেরামের সাথে যদি দূরে থাকিয়া বা কাছে বসে অজান্তে বেয়াদবি করিয়াও থাকো, গোপনে গিয়া ক্ষমা চাইও, কপাল খুলে যাবে। ও আমার যুবক, মা বাবার দোয়া ছাড়া সফলতা আসবে না, কসম আল্লাহ। শিক্ষকের দোয়া ছাড়া লেখাপড়ায় কামিয়াবি আসবে না, আল্লাহর কসম। যারা শিক্ষকের সাথে বেয়াদবি করেছে তারা রাস্তায় পাগল হয়ে ঘুরতেছে। বহু যুবকের দেখছি ল্যাংটা পাগল, কিন্তু ইংলিশে কথা কয়। আমি দেখছি বিষয়টা কি, ভালো ছাত্র ছিল, বেয়াদবি করে বদদোয়া নিয়ে পাগল হয়ে গেছে। বহু যুবক দেখছি রাস্তায় পাগল হয়ে ঘুরে, আরবিতে কথা বলে। ভেবে দেখলাম কারণটা কি? মাদ্রাসার ভালো ছাত্র ছিল, বেয়াদবি করার কারণে বদদোয়া লাগছে, পাগল হয়ে গেছে। অনুরোধ, আলেম ওলামার বদদোয়া নিলে কপাল নষ্ট হয়ে যাবে, চরিত্র আর ভালো হবে না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের সন্তানটা ডাক্তার হবে, কোরআন পড়বে, রোগী দেখবে, নামাজ পড়বে, মা বাবার জন্য দোয়া করবে। মনটা কি চায় না এমন একটা সন্তানের মা হয়ে কবরে যাবেন? আপনারা নবী না, নবীদের মায়ের মতোই তো দামি মা। আপনারা তো হাফেজে কোরআনের মায়ের মতো দামি মা। এরে আম্মা জান, সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন, কোরআন পড়ায়া দেন, আদবালা বানায়া যান, আপনার জীবনটাও সুনামের হবে। সন্তানও আজীবন দোয়া করবে, এক সময় মনে মনে বলবে আমার মা বাবা এত ভালো, আমার আব্বা আম্মার কারণে আমি ভালো রাস্তায় চলি। আজকে স্কুলে কলেজে পড়িয়াও একটা মিথ্যা বলি না। আমার আব্বা আম্মার আদর্শ ভালো ছিল, আমার মা বাবা কখনো মোবাইলে গুনাহ করে নাই, আমার মা বাবা পরস্পরে ঝগড়া করে নাই, আমার মা বাবা কখনো তর্ক বিতর্ক করে নাই, সময় নষ্ট করে নাই, নামাজ বন্ধ করে নাই, আজান হলে নামাজে দাঁড়ায় যাইতো। আম্মা জানেরা, ভালো একটা আদর্শ সন্তান রেখে গেলে আজীবন সন্তান কথা বলবে, মনে করবে, কলিজা ভরে দোয়া করবে। আর যদি আপনাদের আদর্শ খারাপ হয়ে যায়, সন্তানটা এক সময় খারাপ হয়ে নিজেরা বদদোয়া দিবে, ধিক্কার দিবে, আর বলবে আমার মা বাবার আদর্শ ভালো ছিল না, মা বাবা সারা দিন রাত ঝগড়া করতো, গালাগালি করতো, আমি কেমনে ভালো হব? আমার মা বাবা আর আদর্শের কারণে আমি খারাপ হয়ে গেলাম। আমার মা বাবা মোবাইল নিয়ে পড়ে থাকতো, আমার আব্বা বেগানার দিকে তাকাইতো, আমার আম্মা বেগানার সাথে মোবাইলে কথা বলতো, আমার মা বাবা নামাজের ধারেও যেত না। আজ আমার মা বাবার কারণে আমি ভালো হতে পারি নাই। অতএব আমি মা বাবাদেরকে অনুরোধ করি, এখনো সময় আছে, তওবা করেন, আল্লাহর কাছে দোয়া করেন, চোখের পানি ছেড়ে সন্তানটাকে বুঝাইয়া দিনের পথে রাখেন। ডাক্তার হলেও যেন নামাজ ছেড়ে না দেয়, ইঞ্জিনিয়ার হবে, নামাজ ছাড়বে না, কোরআন তেলাওয়াত ছাড়বে না, এমন একটা সন্তান তৈরি করার জন্য রেডি হয়ে যান। মায়ের দোয়ার সে আজিমে যাইতে দেরি হবে না। যুবকদেরও বলি, এখনো সময় আছে, দোয়া নিয়ে আগাও।
মা বাবার দোয়া নাও, বাবার দোয়া আল্লাহর আদালতে চলে যাবে। অন্যায় যদি করে থাকো, ওই মা বাবা তোমার কেমন বড় ছায়া, কেমন বড় সম্পদ, এটা মরে গেলে তুমি বুঝবা, তখন আফসোস করেও লাভ হবে না। ওরে যার মা নাই, যার বাবা নাই, সে বুঝে মা বাবা কেমন সম্পদ, কেমন রত্ন। যার মা নাই, বাবা নাই, দোয়ার দরজাগুলো বন্ধ হয়ে গেছে। আর যার মা বাবা আছে, তার দোয়ার দরজা খোলা আছে। বাসায় যাইয়া আল্লাহর কাছে তওবা করে যাও, মনে মনে আমার আল্লাহকে ডাকো। আর জীবনে নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, পরামর্শ নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীর আদর্শ মেনে চলবা। ঘরে গিয়া মায়ের দোয়া নিয়ে চলবা। মাকে গিয়া যদি বলো, মা জীবনে কত বেয়াদবি করেছি, আজকে ওয়াজের প্যান্ডেলে কত যুবক তওবা করলো, মুনাজাতে কান্না করলো, ও মা আমার চোখে কেন পানি নেই, গুনার কারণে আল্লাহ বেজার হয়ে গেছে, আজকে তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করে দাও, আর বেয়াদবি করব না। মা তুমি আমাকে মাফ করে দাও। যদি মাকে বলতে পারো, দেখবা মায়ের চোখে পানি চলে আসবে। মা মাথায় হাত দিয়া বলবে, ও আরশে আজিমের মালিক, আমার কলিজার সন্তানটাকে তুমি মাফ করে দাও, কবুল করে নাও। মা যখন দোয়া করবে, আরশে আজিমে চলে যাবে রে বাবা। ওই মা বাবার দোয়া নিয়া তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, মনটাকে বুঝাইয়া চলো। তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া নামাজ পড়ে, মা বাবার আদর নিয়ে চলে, তুমি পারবা না কেন? এখনো সময় আছে। যদি শয়তানের ধোঁকা থেকে বাঁচিয়া এখনো তওবা করতে পারো, নাজাতের দরজা খুলে যাবে। এখনো যদি তওবার নিয়ত করতে পারো খাঁটি ভাবে, জানি না কার কপাল খুলবে, কার কপাল পুরবে জানা নাই। যার কপাল চায় তওবার জন্য তৈয়ার, আর মরিয়া গেলে নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীর আদর্শ মেনে চলবা। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اكفيناهم بما شئت اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم إنا كفيناك المستهزئين ও দয়ার মালিক, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির, কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, যুবক, ছাত্র, পর্দার আড়ালের মা বোনেরা, ও দয়ার আল্লাহ, আমরা তওবার নিয়তে আসছি, আর গুনাহ করব না। জীবনে শয়তানের ধোঁকায় পড়ে বহু গুনাহ করে ফেলেছি। আয় আল্লাহ, গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আয় আল্লাহ, বুঝি নাই কোন দিন আজরাইল আসবে জানি না, গুনাহগার হইয়া কবরে যেতে চাই না।
গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুন। ওই কবরে অন্ধকারে কেমনে থাকবো? তওবার নিয়ত করেছি রে আল্লাহ, মেহেরবানি করে আমাদের মাফ করে দেন, গুনাহমুক্ত জীবন দান করেন আল্লাহ। আয় আল্লাহ, সুন্নাতওয়ালা জীবন দান করেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সৎকারীদের কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, লেখাপড়া পরীক্ষার্থী যারা কামিয়াবি দান করেন, আমার কলিজার যুবক সকলকে দ্বীনের খাদেম বানায় দেন, নামাজি বানায় দেন, কোরআন পড়নেওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, মোবাইলের গুনাহ থেকে হেফাজতের ব্যবস্থা করে দেন আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আল্লাহ, মুসলমানদের ঈমান ও আমল হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, যুদ্ধ বিগ্রহের পরিস্থিতি থেকে সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, শান্তির জীবন দান করেন, স্বাভাবিক জীবন যাপনের ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, পরস্পরে হিংসা দূর করে দেন, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস ও তাকওয়া দান করেন, তাকওয়াওয়ালা জীবন দান করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, প্রবাসের জীবনে আমার ভাই বোনেরা যারা আছে, কামাই রুজিতে জীবনের নিরাপত্তার ব্যবস্থা করে দেন, বরকতওয়ালা রিজিক দান করেন। আয় আল্লাহ, আমাদের পরস্পরে মোহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, যারা ব্যবসা করে, চাকরি করে, কামাই রুজিতে হালাল বরকত বাড়ায় দেন, হারাম থেকে হেফাজত করেন, অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মেহেরবানি করে আপনার খাস ওলিদের বন্ধু বানায় দেন। আয় আল্লাহ, ইসলামের জন্য, দেশের জন্য যারা চেষ্টা করে কবুল করে নেন। আয় আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন, বাতিলের নেফাকি জাহির করে মুমিনের ঈমান আমল হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, হিম্মত শক্তি সাহস বাড়ায় দেন, ইলম হিলম হিকমত আমলে বরকত বাড়ায় দেন, উলামা তুলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রউফ বাড়ায় দেন আল্লাহ, সামিঈন নাজিরিনদের অন্তরে ইজ্জত মুহাব্বত রউফ বাড়ায় দেন, আওয়াজে কথায় রুহানিয়ত স্পষ্টতার রউফ বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি সবাইকে সুন্নাতওয়ালা জীবন দান করেন। আয় আল্লাহ, নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন, বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন, আর যাওয়ার ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, সুন্নতের মায়া অন্তরে দান করেন। আয় আল্লাহ, নেক আমলগুলো দায়মি ভাবে ইখলাস ও আজমতের সাথে আদায়ের ব্যবস্থা করে দেন, মাদ্রাসাগুলো কবুল করে নেন, মসজিদগুলো কবুল করে নেন, আসাতিজা একরাম তালিবুল ইলমদের কবুল করে নেন। আয় আল্লাহ, মাদ্রাসার খেদমত করি, দয়াময় রব্বুল আলামিন, বিশাল ঋণের বোঝা নিয়ে আসি জায়গার মাদ্রাসার জন্য, আল্লাহ ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আল্লাহ। আসাতিজা একরামদের দায়মি ভাবে ওজিফার ব্যবস্থা করে দেন, তলাবাদের জন্য খরচের সব দায়মি ব্যবস্থা করে দেন, পেরেশান মুক্ত করে দেন আল্লাহ। আয় আল্লাহ, ঋণদাতাদের অন্তরে আমাদের প্রতি মুহাব্বত বাড়ায়া দেন। আয় আল্লাহ তাআলা, রিজিকের দরজা খুলে দেন, অর্থওয়ালাদেরকে দিল নরম করে কাছে পৌঁছায়া দেন আল্লাহ। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি জানি না ময়দানে কারা ইয়াতীম, আর জীবনে বাবার চেহারাটাও দেখবে না, মা বলে ডাক দিতেও পারবে না। ও আল্লাহ, এতিমদের নিয়ে হাত তুলেছি, যারা কবরস্থ হয় আমাদের দিকে তাকায় আছে দোয়ার অপেক্ষায়, জানি না কি হালাতে আছে। অনেকের মা নাই, বাবা নাই, কারো ভাই, কারো আপনজন নাই। মেহেরবানি করে সবার কবর জান্নাত বানায় দেন আল্লাহ। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা কুদরতের দ্বারা সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আয় আল্লাহ, আপনার মতো বড় ডাক্তার, পানির নিচে লাশ, গাড়ির নিচে লাশ, ঘুমের বিছানায় লাশ,
ও দয়ার মালিক, যে মা হারাইছে সে বুঝে কত কষ্ট, যে ব্যক্তি আপনজন হারায় ফেলছে তার সিনাটা ভাঙ্গা। আয় আল্লাহ, যারা দুনিয়ার থেকে অ্যাক্সিডেন্টে চলে গেল, শাহাদাতের মর্যাদা দান করে। আয় আল্লাহ, আমাদেরকে হঠাৎ মরণ থেকে হেফাজত করেন, চলার পথে কুদরতের দ্বারা ইজ্জতের সাথে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন, আমাদের জানমালা হাল পরিবার স্ত্রী সন্তানদেরকে হেফাজত করেন আল্লাহ, মা বাবাদেরকে ইজ্জতের জীবনের সাথে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, দিলের নেক আশা পূরণ দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে দিলের নেক আশাগুলো পূরণ করে দেন, মুখালিফের মুওয়াফিক বানায় দেন, জাহিরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের সবার দোয়া মুনাজাত কবুল করে নেন, নবীজির মোহাব্বতে আমাদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ, প্রতিদিনের প্রোগ্রামগুলো আপনার বান্দারা এত আয়োজন করেন, কোরআনের কথা শুনবে, নবীর আদর্শের কথা শুনবে। আয় আল্লাহ, নিরাপদে কামিয়াবির সাথে কবুল করে নেন আল্লাহ, সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, সবাইকে দিনের খেদমতের জন্য কবুল করে নেন, আমাদের সকলের দোয়া কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা। মসজিদের কমিটি, মসজিদের দায়িত্বশীল, মুসল্লিদের দায়িত্বশীল ইমাম ও খতিব, আর কমিটি যারা হবে তারা মসজিদের দায়িত্বশীল। টিনের ঘর বিল্ডিং বানাও, একতলার দোতলা বানাও, ফ্যান লাগবে রেডি করো, এসি লাগবে ব্যবস্থা করো, মাইক লাগবে ব্যবস্থা করো, ইমাম বেতনটা টাইম মতো পায় যেন ব্যবস্থা করো, মুসল্লিরা আরামে নামাজ পড়তে পারে বিছানা দাও, দরজা খুলে রাখো, দারোয়ান দাঁড়ায় রাখো, মানুষ যেন দরজা এসে ফিরে না যায়, আরামে নামাজ আদায় করতে পারে। এই সব কিছু নিয়ন্ত্রণ করবে কমিটি। আর মুসল্লিরা কয়টায় নামাজ পড়বে, কয়টায় খুতবা শুনবে, কতক্ষণ আগামীকাল জুমার বয়ান চলবে, ইমাম সাহেব খতিব সাহেব কয়টায় খুতবা শুরু করবেন, মুসল্লিদেরকে বয়ান দিবেন কোন বিষয়, আগামীকালের বয়ান কোন বিষয় হবে, কোন আয়াত দিয়া হবে, কোন হাদিস দ্বারা হবে, কোন বিষয় হবে, এই মুসল্লিদের সব মানুষ হিসাবে গড়ার জন্য, মুসল্লিদেরকে দুনিয়া আখেরাতের শান্তির পথ দেখাবে কোরআন হাদিস দিয়া, এই দায়িত্ব সব হলো ইমাম খতিব। এগুলো আছে নাই? সব দায়িত্ব কমিটি লয়ে লইছে, সব দায়িত্ব কমিটি নিয়ে নিছে। ইমামেরও চালায়, খতিবরেও চালায়, ঢুকায় বের করে, টাইম বান্ধে, বাদ দাও, বয়ান কমাও, সাউন্ড কমাও, বিষয় এটা বাদ দাও, আছে না নাই? এজন্য শান্তিও নাই, শান্তিও নাই, কঠিন হালাত। আর সমাজের সব থেকে হারাম যারা উপার্জন করে এদেরকে আপনারা মুরব্বী বানান, দায়িত্বশীল বানান। মসজিদের মতো দামি জায়গা আর একটা আছে কোথাও? মন্দির। খুব বুঝে শুনে জবাব দেন, মসজিদের মতো দামি কোন জায়গা আছে? তো সেই জায়গার দায়িত্বে সুদখোর যাবে কেন, ঘুষখোর যাবে কেন, বেনামাজি যাবে কেন? কি আজীব কথা! যিনি সভাপতি হবেন, দায়িত্বশীল হবেন, অন্তত 5 ওয়াক্ত নামাজি হতে হবে, হারামখোর হতে পারে না। মসজিদ নিয়ে রাজনীতি চলবে না, তো রাজনীতির লোক কমিটিতে আসে কেন? কি এখন একদল আসছে, তারা আসবে, আবার আর একদল আসবে, তারা আসবে, তো রাজনীতিতে এখন মসজিদ নিয়ে বেশি চলবে। আল্লাহ হেদায়েত দান করুন। হ্যাঁ, সুদের বয়ান তো করাই যায় না। কি ভাই, আমি বলবো আমারে ফিরাইকে কালকে জুমায় বয়ান করুক না কেউ,
রাতের বেলা টেলিফোন আসবে, হুজুর 1 মাসের ছুটি। কি 1 মাসের? বলবে কেন? বলে শিয়ালের হাতে মুরগি আমানত। শিয়ালের হাতে মুরগি আমানত দিলে কয়দিন পাবেন? কয়দিন পরে পাবেন? পাবেন? ও তো খেয়ে পেটে কিমা বানায় ফেলবে। শিয়ালের হাতে মুরগি রাখলে যা হয়, সুদখোর ঘুষখোরের হাতে ধর্মের চাবি রাখলে তাই হয়। দাও আল্লাহর শুকর আদায় করি যে আমাদের রাষ্ট্রীয় ধর্মের চাবিটা একজন ভালো ব্যক্তির হাতে আসছে। কি আল্লাহ তাকে কোরআন সুন্নাহ অনুযায়ী তার দায়িত্ব পালন করার তৌফিক দান করেন। চিনেন না তাকে? খুব ভালো মানুষ। আল্লাহ তার হায়াতে বরকত দান করেন। দেশ পরিচালনায় যারা আসবেন, একটা কথা সকলের মনে রাখতে হবে, ইসলামের উপরে আক্রমণ করে একদিনও টিকতে পারবেন না, জীবনে সম্ভব না। বরং উলামায়ে কেরামকে সাথে নিয়ে যদি চলেন, 50 বছর টিকবে, থাকবে, কেউ বাধা দিবে না। কথা বলেন না? সত্য কথাটা বললাম, আপনি মানেন না মানেন সেটা আপনার ব্যাপার। যখনই ইসলামের উপর আক্রমণ, যখনই আলেমদের উপর আক্রমণ, তখনই পতন। মসজিদের দায়িত্বশীল ইমাম ও খতিব, স্ত্রীদের জন্য দায়িত্বশীল স্বামী, সন্তানের জন্য দায়িত্বশীল মা বাবা। আরেকজন সাহাবী বললেন, পয়গম্বর, আমি তো একা, আমার অধীনেও কেউ নাই, আমিও কারো অধীনে নাই। আমার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, পরিবারের কিচ্ছু নাই, আমি একা। আমার দায়িত্ব কি? রহমতের নবী বললেন, সাহাবী, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের জন্য দায়িত্বশীল। আল্লাহ দুটো হাত দিয়েছেন, দুটো চোখ দিলেন, দুটো পা দিলেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন আল্লাহ। আলাদা আলাদা ডিউটি আছে, আছে না নাই? চোখের ডিউটি আলাদা, এমনি আল্লাহ দেন নাই, অনর্থক না। বিশাল আসমান আমার আপনার গোলাম, এমনি। দুনিয়ার সূর্য আপনার আমার গোলামি করে, এমনি। এত সহজ মনে করেছেন? চাঁদ আপনার আমার গোলামি করে, সমুদ্রের পানি, মাছ আপনার আমার গোলাম, শক্তিশালী বাঘ আপনার আমার গোলাম। যেই বাঘ দেখলে মানুষ ভয় পায়, চিড়িয়াখানায় গিয়া দেখেন সেই বাঘ আবার মানুষে লালন পালন করে, সামনে গিয়া খানা দেয়, বাঘে কিচ্ছু বলে না। ইয়া দেখেন নাই? সাপ আমাদের গোলাম, সাপ দেখলে ভয় পায়, কিন্তু একদল মানুষ তো আবার সাপ নিয়ে খেলা করে, সাপ ওদেরকে ওস্তাদ মানে। আছে না নেই? তাহলে এগুলো এমনি দিয়েছেন? আল্লাহ চক্ষু দিয়েছেন দেখার জন্য, তার মানে তুমি যতদূর তাকাইবা তাই দেখবা না? না। তোমাকে মুখ দিলেন খানার জন্য, তার মানে যা পাইবা তা খাইবা, হবে না। পয়গম্বর আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাকে বানাইয়া জান্নাতে দিলেন থাকার জন্য। তার স্ত্রী আম্মা জান হাওয়া আলাইহা সালাম, দুজনকে আল্লাহ বললেন, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। ও আদম হাওয়া, জান্নাতে থাকো, মনে যা চায় খাও, কিন্তু সাবধান, একটা গাছকে উল্লেখ করে বললেন, ওই গাছের কিনারায়ও যাবা না, লা তাকরাবা হাযিহি শাজারা। কারণ
মুফাসসিরিনে কেরাম বলেন ওই গাছটা কি কাটাওয়ালা গাছ বলে না, পিওর ভালো ভালো গাছ বলে। তাহলে ফল কি বিষ বলে না, ফলটাও বড় দামি, শরীরের জন্য ভিটামিন উপকার। নিষেধ কেন? মূলত আল্লাহ পাক ওই ফল খাইতে নিষেধ করেননি, ওই গাছের কাছে যাইতে মূলত নিষেধ করা মাকসাদ না। মাকসাদ কিয়ামত পর্যন্ত একটা বিধান কায়েম করা। কি বিধান? বলে মানুষ তোমার জীবন স্বাধীন না, তোমার জীবন স্বাধীন না, স্বাধীন জীবন দামি না। যেমন আকাশের ভেতরে আপনারা তাকায় দেখেন কত প্রাণী ডানা মেলে উড়ে, একটা প্রাণীরও কোনো মূল্য নাই, কিন্তু মালিকের খাসায় যেই প্রাণীটা আটকানো প্রাণীর বড় দাম। কি ভাই? সমুদ্রের ভেতরে হাজারো কোটি ধরনের মাছ, কোনো মূল্য নাই, কিন্তু জালওয়ালা জেলেরা জালে যে মাছ আটকাইয়া বাজারে নিয়ে আসে, মাছের অনেক দাম। কি? রাস্তায় কুকুর ঘুরে, অভাব নাই, কোনো কুকুরের দাম নাই, মানুষ লাত্তি মারে। কিন্তু গুলশান ঢাকা এক বাড়িতে এত বেশি কুকুর লালন পালন করে। বহু আগে শুনছি 8টা যুবক ছেলে শুধু কুকুরের খাদেম, 8টা ছেলে কুকুরের খেদমত করে, মাস শেষ বেতন নেয়। মালিকের রশির সাথে যে কুকুরটা বান্ধা, ওই কুকুরের দাম বেশি, ওটারে একটা লাত্তি দিলেই মামলা হয়ে যাবে। কেন? ওটা স্বাধীন না, পরাধীন। জমিনের মধ্যে কত মানুষ, সব মানুষের কোনো দাম নাই, কিন্তু যেই মানুষ কালেমার রশি গলায় লাগায় চলে, আমানতু বিল্লাহ, ওই মানুষের দাম অন্য মানুষের থেকে বেশি। বেশি না কম? বলে কেমন বেশি? এই প্যান্ডেলটা তেমন কোনো দামি প্যান্ডেল না, বিছানাটাও ভালো না, কিন্তু আপনারা যখন এখানে আসছেন দ্বীনের নিসবতে, কোরআনের বরকতে, আল্লাহর মহাব্বতে আসছেন, কালেমার রশিতে। আপনার আমার কালেমা এক না আলাদা? দল আপনার আলাদা, ঘর আপনার আলাদা, স্ত্রী আলাদা, ব্যবসা আলাদা, চলাফেরার রাস্তা আলাদা, বেতন আলাদা, কিন্তু আমাদের কালেমা সবার এক, আমাদের ধর্ম সবার এক, আমাদের আল্লাহ এক, রসুল এক, কাবা এক, নাকি আলাদা? এই এক কালেমার পতাকায় আমরা বসার কারণে নবীজি বলেছেন এই প্যান্ডেলের দাম এত বেশি। এই ময়দানে যখন বসে গেছে, আল্লাহ তাআলার একদল ফেরেশতা পুরা ময়দানটাকে বেষ্টন করে দাঁড়িয়ে আছে। আরো আস্তে করে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ঘোষণা দিয়ে বলেছেন, ও ফেরেশতা, এই যে প্যান্ডেলের মধ্যে বুড়া বুড়া মানুষ, আমার যুবক বান্দারা, ছোট ছোট বাচ্চা, পর্দার আড়ালের আম্মা জানেরা, এরা কেন আসছে? টাকা চায়, কয় না, খানা বলে না, খানার লোভে আসে নাই, টাকার লোভে আসে নাই, নগদ কিছু পাওয়ার জন্য আসে নাই। কেন আসছে? হাদিসে স্পষ্ট দলিল। নবীজি বলেন, ফেরেশতা বলেন, আল্লাহ এরা আপনার জান্নাত চায়। আল্লাহ প্রশ্ন করেন পাল্টা, এরা কি আমার জান্নাত দেখছেনি? বলে না। আর বলে এরা জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ বলেন, ফেরেশতা এরা আমার জাহান্নাম দেখছে কিনা? বলে না। আর বলে আল্লাহ আপনার সন্তুষ্টি চায়, আমাকে দেখছে? বলে দেখে নাই। আল্লাহ বলেন, সাক্ষী থাকে ফেরেশতারা, আমার জান্নাত না দেখিয়া যারা পাওয়ার আশায় বসে আছে, আমার জাহান্নাম না দেখিয়া যারা ভয় আছে, আমাকে না দেখে যারা আমাকে পাওয়ার আশায় আছে, তোমরা জানায়া দাও, আমি আল্লাহ ঘোষণা দিলাম এদের জীবনের সব গুনাহ মাফ। সব গুনাহ। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান,
ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা हर गोरी दे नेको तू तैयार है जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ পাক আদম নবীকে বললেন, তোমার এবং তোমার স্ত্রী সহ তোমার আওলাদ যারা আসবে সবার জন্য বিধান কায়েম করে দিলাম, কিয়ামত পর্যন্ত যত আদমের সন্তান আসবে এরা কেউ স্বাধীন না, পরাধীন, সীমাবদ্ধ জীবন দিয়া দিলাম। দুইটা পা দিলাম হাঁটার জন্য, তার মানে যেখানে মনে চায় যেখানে হাঁটবা সেখানে যাওয়া হবে না। খবরদার, মুখ দিলাম খাওয়ার জন্য, তার মানে যা দেখবা তাই খাইবা, হবে না। তোমার বিধান দিয়া দিলাম, আমি যেটা খেতে বলেছি তাই খাও, যেটা নিষেধ করেছি তার কাছেও যাওয়া যাবে না। সীমাবদ্ধ। চোখ দিয়া দেখবা তার মানে বেগানা না, আমি যেটা দেখতে বলেছি তাই দেখবা, যেটা নিষেধ করেছি সেখান থেকে চোখ নিচে রাখবা। হাত দিলাম ধরার জন্য, তার মানে তুমি যা সামনে পাইবা তাই ধরবা, হবে না। খবরদার, আমি আল্লাহ যা ধরার হুকুম দিয়েছি তাই ধরো, তাহলে তোমার লাভ, দুনিয়াতেও লাভ আখিরাতেও লাভ। আমার দেওয়া হাত দিয়া কোরআনটা ধরো, সওয়াব। মা বাবার খেদমতে হাত ব্যবহার করো, সওয়াব। তোমার উস্তাদের পেছনে হাতকে ব্যবহার করো, খেদমতের জন্য সওয়াব। মানুষের কল্যাণে হাত ব্যবহার করো, সওয়াব। কিন্তু হাত দিয়া কারো বিরুদ্ধে কিছু লেখবা না, হাত দিয়া কারো ক্ষতি করবা না কলম দিয়ে, এটা আমার নিষেধ। জবান দিলাম কথা বলার জন্য, তার মানে যা মুখে আসবে তাই বলবা, হবে না। কথা বলতে গিয়া সতর্ক, মিথ্যা কথা বলা হারাম। কথা বলো তবে গালি দেওয়া যাবে না, গালি দেওয়া হারাম। জবান দিয়া কথা বলো ঠিক আছে, কিন্তু গীবত করা হারাম। সীমাবদ্ধ জীবন দিয়া দিলাম। আদম আলাইহিস সালামকে বিধান দিলেন, মুখ আছে, পেট আছে, ক্ষুধা আছে, তার মানে যা পাবা তাই খাওয়া, হবে না। হালালটাকে খাও, আর আমি আল্লাহর বিধানে যেটা হারাম তার থেকে নিজেকে বাঁচাও। قال النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس। ও দুনিয়ার মুমিন, হারাম থেকে নিজেকে বাঁচায় রাখো, আল্লাহর দরবারে তোমার মর্যাদা বাড়বে, মানুষের কাছেও তোমার সম্মান বেড়ে যাবে। সম্মান দেওয়ার মালিক কে? একমাত্র আমার দয়াময় মালিক। মানুষের জীবনটাকে আল্লাহ স্বাধীন করে দেন নাই। তুমি সীমাবদ্ধ জীবনে চলো, তোমার জীবনটা বড় দামি হয়ে যাবে। এরে আল্লাহর বান্দারা, কালেমার রশি লাগানোর কারণে আমার এত দাম। এখন আল্লাহ আমাদেরকে আশরাফুল মখলুক বানায় দিলেন। শুধু তাই না, আল্লাহ পাক আমাদের মর্যাদা এত বাড়ায় দিলেন যে এখন আমরা এখানে বসা মাত্র গুনাহ মাফ হয়ে গেছে। শুধু তাই না, যদি বলেন সুবহানাল্লাহ, আরে আল্লাহ এত মর্যাদা দান করেছেন, যদি একটা কাঁটা ঢুকে পায়, কাঁটা, বান্দা যদি বলে উহ ব্যথা পেয়েছি, আল্লাহ কয় খালি উহ বলেছো, আমি এর বরকতে গুনাহ মাফ করে দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহ সবাইকে কবুল করেন। যারা দীর্ঘ টাইম বসতে পারবেন না জানেন, রুকলেন কেন প্যান্ডেলে? হ্যাঁ, আমাদের ক্ষতি করাটাই কি আপনার কাজ? আল্লাহ আপনাকে আমাদের ক্ষতি করার জন্য পাঠাইছেন? হ্যাঁ, নিজে ভালো কাজ করবেন না, আমরা ভালো কাজ করব তাও করতে দিবেন না। আপনার জীবনটা এত নষ্ট কেন?
এখানে তো জোর করে কাউকে বসানো হয়নি, জোর করে আনা হয়েছে। আসিলে স্বাগত পাবে, হেথা পাবে ঠাই, নীরবে আসন নিবা, কোনো বাধা নাই। হিন্দু আসবে ওয়েলকাম, না নিষেধ আছে? কোনো বাধা নাই, কিন্তু এসে আমাদের ক্ষতি করবে এটা হতে পারে না। তুমি মুসলমান থাকো, না হয় ভিন্ন লাইনে দৌড়াও, কিন্তু মুসলমানও দাবি করবা, আবার বেঈমানের সাথে তাল মিলাবা, এটা তো হতে পারে না, এটা তো মেনে নেওয়া যায় না। খবরদার, কুওয়াতে নেকি না দারি বদমকুন, পরওজুদে খদসতম বে হদমকুন, হক না দারাত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। তুমি পারলে ভালো কথা বলো, না পারলে চুপ করে বসে থাকো, খারাপ কথা বলো না। পারলে করিও, না পারলে তুমি চুপ করে বসে থাকিও, কিন্তু কারো ক্ষতি করিও না। এটাই ওয়াজ, আর ওয়াজ লাগে না, এটি আসল ওয়াজ। পারলে তুমি কারো শোনা আমার প্রশংসা করো, না পারলে চুপ করে থাকো, কারো বদনাম বলিও না। পারলে কারো উপকার করো, না পারলে চুপ থাকো, কিন্তু কারো ক্ষতি করিও না। এর নাম তাকওয়া। কুওয়াতে নেকি না দারি বদমকুন, পরওজুদে খদসতম বে হদমকুন, হক না দারাত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। কত আল্লাহর বান্দারা এখানে আছেন, কত শিক্ষিত আল্লাহর বান্দা, কত কলিজার যুবকরা বসে আছেন, অথচ আবার কত যুবক মদের আড্ডাখানায় দৌড়ায়, নাচ গানের আড্ডায় দৌড়ায়। কি আজকে না স্বাধীনতা দিবস, 26শে মার্চ? কেউ গান বাজনায় ব্যস্ত, কেউ ঘুরতেছে, ঘুরতে ঘুরতে কেউ মরে যায়। আর এই মানুষগুলো এখানে আসছে, কাউকে টাকা দিয়ে আনা হয় নাই, যার যার ভাড়া দিয়ে আসছে। নাকি টাকা দিছে? এখানে নাস্তারও কোনো আয়োজন নাই, বসার বিছানাটাও ভালো না, এরপরেও মানুষ এসে বসে আছে, নগদ কিছু পাওয়ার আশাও নাই, চুপচাপ বসে আছেন। এগুলো দেখার পরেও কি মুমিন তোমার অন্তরটা নরম হয় না? এতগুলো মানুষ বসে আছে, তুমি কেন উঠে যাও? তোমার অন্তর কেন এত দুর্বল? তুমি কি পারো না সবার সাথে বসে মোনাজাত দিয়া মা বাবার জন্য দোয়া করে, কান্না করে, তওবা করে একসাথে বাড়ি যাবে? কত রাত মোবাইল চালাইলা, গুনাহ করে কাটাইলা। আজকের রাতটা একটু নেক আমলে ময়দানে কাটাও। আল্লাহর কুদরতের ক্যামেরায় ফেরেশতারা ছবি উঠায় নিবেন। কিয়ামতের ময়দানে দেখবেন জীবনের একটা রাত কোরআনের বাগানে বসা। যদি নিয়তটা সহিহ হয়, হাসরের ময়দানে আমার আল্লাহ এতটুকু কাজের বরকতে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ পারেননি? আল্লাহ তো সেই দয়াময়। আমার আল্লাহর মতো দয়াওয়ালা কেউ নাই। বড় বড় বেঈমানকে আল্লাহ পাক জান্নাতের দরজায় নিয়ে নিছেন। আল্লাহ কত বড় দয়াময়। পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, মাইকের আওয়াজ শুনতেছেন, আপনার মতো কত মা, কত বোন এই এলাকায় এখনো আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে পর্দা করে, আছে না নাই? ভিন্ন মা বোনদের বলি, আপনারা কেন নামাজ পড়তে পারেন না বলেন? কেন আপনারা পর্দা রক্ষা করে চলতে পারেন না রে মা? কেন স্বামীর খেদমতে তার মাল হেফাজত করতে পারেন না বলেন? কয়দিন আর দুনিয়াতে বাঁচবেন? চোখের সামনে প্রতিদিন দেখতেছেন